হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। চলো বন্ধুরা, আজকের ভিডিওতে কি হতে চলেছে চটপট দেখে নি। বন্ধুরা দেখতে পাচ্ছ, তোতা টিয়া দুই জেনে খেলা করছে, অন্যদিকে নীলা রান্নাঘরের কাজকর্ম করছে। কিরে, তোরা কি সারাদিন খেলাই করবি নাকি পড়াশোনাও করবি? ও মামা, আজ সকালবেলা আর পড়তে বসতে ইচ্ছা করছে না। এখন আমরা খেলে করি, পরে সন্ধ্যেবেলায় আমরা পড়াশোনা করে নেব। হ্যাঁ, পড়াশোনার কথা শুনলেই তোমাদের যত আবদার শুরু হয়ে যায়। কই একদিনও তো বলিস না যে মা আজ খেলা করব না, শুধুই পড়াশোনা করব। মা, আমরা আরো বড় হই, তখন দেখবা আমরা সারাদিন শুধুই পড়াশোনা করব, একটু খেলা করব না। ও মামা, আজকে তুমি রান্না করবে? হ্যাঁ, আজকে আমি রান্না করব। ও মামা, আজকে তুমি একটু ভালো ভালো রান্না করবে? ভালো ভালো রান্না আবার কি? ওই যে তুমি রান্না করো না, পেঁয়াজ দিয়ে ডাল, সেটা আজকে বানাবে। আর তার সাথে কুড়মুড়ে আলু ভাজা আর মাছ ভাজা আর একটুখানি টমেটো চাটনি। ওরে বাবা, তুই তো অনেক রকম খাবারের নাম জানিস। তা এগুলো বুঝি ভালো খাবার? হ্যাঁ, এগুলো তো খুব ভালো খাবার। ও মামা, আমার না এগুলো খেতে খুব ইচ্ছা করছে। একটু রান্না করবে আজকে? ও মামা, আমারও ইচ্ছা করছে, করো না এগুলো রান্না। ঠিক আছে, আজকে তাহলে তোদের ইচ্ছাতেই রান্না হোক। এরপর নীলা তো তোতা টিয়ার কথা মতো রান্না শুরু করলো। এমন সময় রতন এলো। নীলু, ও নীলু, আজ তুমি রান্না করছো নাকি? হ্যাঁ গো, আজকে আমি রান্না করছি। তা তোমারও কি আজকে নতুন কিছু খেতে ইচ্ছা করছে নাকি? একদম ঠিক ধরেছো। কি করে বুঝলে তুমি? আমার না অনেকদিন ধরে দুটো জিনিস খেতে ইচ্ছা করছে, কিন্তু কিছুতেই বলা হয়ে উঠছে না। তাহলে আর কি, তুমিও বলে ফেলো। বলছি নীলু, বেগুনের ভর্তা বানাবে আর পুঁটি মাছের টক। ওরে বাবা, মেয়েরা খাবে টমেটোর চাটনি, তুমি খাবে মাছের টক, পেয়েছো কি আমাকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, তোমার কষ্ট হলে আর করতে হবে না, থাক। ওরে বাবা, ঠিক আছে ঠিক আছে, তোমায় আর মুখ ভার করতে হবে না। একদিন মুখ ফুটে খেতে চেয়েছো, আমি ঠিক বানিয়ে দেবো। আর শোনো, বেশি দেরি করো না, তাড়াতাড়ি ফিরো কিন্তু দুপুর বেলায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে, তাড়াতাড়ি আসবো। এরপর নীলা তো মন দিয়ে সমস্ত রান্না বান্না করতে থাকলো। তখন গৌরী এলো। নীলা, ও নীলা, কি রে রান্না বান্না হলো? হ্যাঁ দিদি ভাই, এই তো সবে মাত্রই হলো। দোলার টিউশন আছে রে, মেয়েটা বললো খেয়ে দেই পড়তে চলে যাবে। আর জানিস, মেয়েটার দুই জায়গায় পড়া, এক মাস্টারের কাছ থেকে পড়ে এসে আবার অন্য মাস্টারের কাছে যাবে। আস্তে আস্তে সেই সন্ধ্যা লেগে যাবে। কি বলো গো দিদি ভাই, দুলা তো সকাল থেকে দুই জায়গায় টিউশন করে বাড়ি আসলো, এখন আবার দুই জায়গায় পড়া। ইস, মেয়েটার ওপর বড় পড়াশোনার চাপ পড়েছে বলো। হ্যাঁ রে, সামনে ফাইনাল পরীক্ষা, কি করবে বল, চাপ তো নিতেই হবে। তার উপর দেখিস তো খাওয়া দাওয়া একদম ঠিকঠাক করে না। ও দিদি ভাই, তুমি বরঞ্চ দেরি না করে দোলাকে খেতে দিয়ে দাও। হ্যাঁ রে, আমি ভাবছি মেয়েটাকে নিজে হাতে খাইয়ে দিই, তাহলে দুটো ভাতও বেশি খাবে। হ্যাঁ হ্যাঁ, তাই করো। আমিও তোতা টিয়াকে ডেকে নিয়ে আসি, ওদের খাওয়া দাওয়া হলেও ঝামেলা মেটে। এরপর গৌরী তো দোলার জন্য খাবার নিতে গিয়ে প্রচন্ড রেগে গেল। নীলা, ও নীলা, এসব তুই কি শুরু করেছিস? কেন দিদি ভাই, কি হলো? কি হলো মানে? আমার মেয়েটা খিদের পেটে বসে আছে, আর এখন ওকে কি দিয়ে ভাত দেবো বলতো? কেন দিদি ভাই, আমি তো অনেক রকম রান্না করেছি, তোমার যেটা ভালো লাগে সেটা দিয়ে খেতে দাও। ও যে মা, জানো আজকে আমি মাকে বলে দিয়েছি কি কি রান্না করবে। আমি যা যা খেতে ভালোবাসি, মা তাই তাই রান্না করেছে। পেঁয়াজের ডাল, আলু ভাজা, মাছ ভাজা, টমেটোর চাটনি। ওহ, আমার তো বলতে গিয়ে বাবা জিভে জল চলে এলো। হ্যাঁ গো দিদি ভাই, জানো তো আজকে টিয়া সব বলে দিয়েছে। আর বাকিটা তোমার ঠাকুরপো, তার নাকি খুব মাছের টক আর বেগুনের ভর্তা খেতে ইচ্ছে করেছে। হ্যাঁ তাই তো দেখছি, আজ থেকে তুই যেই না রান্না শুরু করলি, অমনি নিজের মেয়েদের আর বরের পছন্দ মতো রান্না করা শুরু করে দিলি। কই, আমার আর আমার মেয়েটার কথা তো ভাবলি না। আমার কথা নয় বাদই দিলাম, আমার মেয়েটা কি খায় না খায় সে তো তুই সবই জানিস। তো
তবুও তুই সবকিছু জেনে শুনে এগুলো রান্না করলি? কি বলছো গো দিদি ভাই, তুমি এসব কি বলছো? কেন, তুই জানিস না আমার মেয়েটা অ্যালার্জির হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে? ওর পেঁয়াজ বেগুন টক এসব খাবার খাওয়া একদম বন্ধ। তাহলে ও এখন কি দিয়ে খাবে বল? আলু ভাজা দিয়ে? আর তুই তো জানিস ও মাছ ভাজা খায় না। তাহলে তুই কি ওর জন্য একটা মাছের ঝোল করতে পারতিস না? ও দিদি ভাই, তুমি ভুল বুঝছো। আমি অমন কিছু করতে চাইনি গো। দোলার কি কি বারণ, সেই ব্যাপারটা আমার মাথাতে একদম নেই। নে নে, হয়েছে, তোরা ন্যাকামো করতে হবে না। ইচ্ছে করেই সব করেছিস, তা ভালোই বুঝতে পারছি। আরে, নিজের বর মেয়েদের নিয়ে যদি খাওয়ার এত ইচ্ছা থাকে তাহলে বলতেই পারতিস। আমি আমার আর আমার মেয়ের রান্নাটা ঠিক করে নিতে পারতাম। ছি নীলা, তুই এমন করতে পারলি? ও দিদি ভাই, অমন করে বলো না। তুলা তো আমারও মেয়ে, বলো। ওকে খেতে না দিয়ে আমি কি করে খাবো বলো? আমি এক করে দোলার জন্য মাছের ঝোল রান্না করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওমা তুমি আগে দিদির জন্য রান্না করো, তারপর আমরা খাবো। থাক থাক নীলা, আমরা আমাদেরটা বুঝে নেব। বেশ কয়েকদিন তোর হাব ভাব অন্যরকম লাগছে। থাক, তোদের আর আমাদের জন্য কষ্ট করে রান্না করতে হবে না। আমার আর আমার মেয়ে ঠিক চলে যাবে। আর শোন, দোলার বাবা এখানে না থাকলেও যথেষ্ট টাকা পাঠায়, কেউ আমাদের খাওয়ায় না। আমি আমার স্বামীর পয়সায় খাই, বুঝলি? ও দিদি ভাই, তুমি এসব কি বলছো? এসব কথা আসছে কোথা থেকে? আমি এসব কিছুই ভাবি না। আমি তো তোমাকে জিজ্ঞাসা করেই রান্না করি। আজ না হয় ভুল হয়ে গেছে, তাই বলে তুমি এত কথা শোনাচ্ছ? হ্যাঁ রে, সত্যিটা শুনতে খুব খারাপ লাগে। আমি সবকিছু মুখ বুজে সহ্য করি বলে তুই যা ইচ্ছে তাই করবি নাকি? এইভাবে নীলা আর গৌরীর মধ্যে কথা কাটাকাটি তো ক্রমশই বাড়তে থাকলো। এমন সময় রতন বাড়ি আসলো। আরে তোমরা কি শুরু করেছো? ছি ছি ছি, সারা পাড়ার লোক জড়ো হয়ে যাবে তো এবার। আরে হয়েছেটা কি বলবে তো? এরপর রতন সমস্ত কথা শুনে বলল, নীলু, তুমি তো মারাত্মক ভুল করে ফেলেছো। তোমার তো জিজ্ঞাসা করা উচিত ছিল। আর বড় বৌদি, তোমার মাথায় এসব চিন্তা ভাবনা কি করে আসলো? আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। আর শোনো, এতক্ষণ ধরে ঝগড়াঝাটি না করে রান্নাটা বসাতে, তাহলে দোলার হয়তো এতক্ষণ খাওয়া হয়ে যেত। তো বড় বৌদি, রান্নাঘরে তো দুধ আছে, যাও দোলাকে দুধ ভাত খাইয়ে দাও, যাতে দোলার পছন্দ মতন রান্না হবে। আর নীলা, হাঁ করে দাঁড়িয়ে থেকো না, তোতাটিয়া আমাকে খেতে দাও, তারপর তুমি আর বড় বৌদি খেয়ে নেবে। আমি খাবো না ভাই, আমার খিদে নেই। মেয়েটাকে খাইয়ে দিই, তাহলেই আমার হবে। হ্যাঁ, আমারও ওসব খাবার আর গলা দিয়ে নামবে না। এই খাবার নিয়ে যত গন্ডগোল হলো। আবার তোমরা কথা বলছো? ঠিক আছে, আমিও এখন খাবো না। তোমরা দুইজন যখন খাবে বলে ঠিক করবে, তখনই আমাকে ডাক দেবে। যত সব, সারাদিন বাইরে হাড় ভাঙা খাটুনি খেটে বাড়িতেও শান্তি নেই।